আমি বাংলাদেশের যুবককে আহ্বান করে বলছি, আপনাকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ ভালোবাসেন না এবং ভবিষ্যতেও বাসবে না। তাই কারো কাছে ভালোবাসার হাত বাড়াবেন না। আল্লাহর কাছে হাত বাড়িয়ে বলুন, আমাকে একটি পবিত্র ভালোবাসার মানুষ দান করুন। তিনি দিবেন। যারা আপনার ভালোবাসার মূল্য বোঝে না, তাকে কেন ভালোবাসার মূল্য বোঝাতে যান? যারা আপনার অনুভূতির ভাষা বোঝে না, তাদেরকে কেন আপনি অনুভূতির ভাষা জোর করে বোঝাতে চান? জোর করে বুঝিয়ে তাদের হৃদয়ে জায়গা করে নিতে চান? আল্লাহ ছাড়া আপনার মনের ভাষা কেউ বুঝবে না ভাই, বোঝার ক্ষমতা নাই। তার হৃদয়টা তো জায়গা করে নিয়েছে পৃথিবীর লোভ, টাকা, পয়সা ও বিলাসিতা। যতক্ষণ এগুলো আপনি তাকে দিতে পারবেন, ততক্ষণই সে আপনার সাথে প্রেম প্রভাব করতে থাকবে। এগুলো শেষ হলেই আপনাকে ছেড়ে সে মৌমাছির মতো পালিয়ে যাবে। তখন আপনার কোমল হৃদয়টা শুধু কষ্ট, যন্ত্রণা ও দুঃখে নিঃশেষ হয়ে যাবে। যতই তাকে মনের আবেগ দিয়ে কাছে টানবেন, ততবার আপনার হৃদয়ে, কোমল হৃদয়ে সে মীর জামানের মতো বিষের তীর মারতে থাকবে আর চালাবে কষ্টের চাবুক। তাই বাংলাদেশের যুবকদের আহ্বান করছি, এদের দোষ কোথায় জানেন? এইসব মেয়েদের, এরা তো আমার প্রভু আল্লাহকে বিশ্বাস করতে পারেনি, ভালোবেসেছে শুধু পৃথিবীকে। আর যারা পৃথিবীকে ভালোবেসে তারা কখনো আপনাকে ভালোবাসতে পারবে না, তারা ভালোবাসার মর্যাদা দিতে পারবে না ভাই। তাই আল্লাহর পথে চলে আসুন, আল্লাহকে ডাকুন। এই আল্লাহ ছাড়া আপনার কেউ ভালোবাসার মানুষ নেই। আপনার পিতামাতা, আপনার স্ত্রী, আপনার প্রিয়জন, আজকে টাকা আছে আপনাকে আলিঙ্গন করবে, কালকে আপনাকে ছেড়ে সে অন্য জায়গায় যেতে দ্বিধা করবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায়, সর্বসময় আপনাকে ভালোবাসেন। আসুন আমরা আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহকে ভালোবেসে সেই ভালোবাসার চোখ দিয়ে আমরা যাকে ভালোবাসার চেষ্টা করব, সে আমাদের আপন হয়ে যাবে। আল্লাহ হাফেজ।